দেখো এবার WBSI এর 2019 সালের যে কোয়েশ্চেন পেপার, সেই কোয়েশ্চেন পেপারের আজকে 10টা ম্যাথ এখন আমরা এখানে সলভ করব। সেই ম্যাথগুলো, ফার্স্ট ম্যাথটা দেখো, বাবার বয়সের বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ, তাহলে মেয়ে যে আছে সেই মেয়ের বয়সটা আমি এক্স বছর ধরে নিচ্ছি, আর তাহলে বাবার বয়সটা কত হবে? বাবার বয়সটা তাহলে 4 গুণ বলেছে, তাহলে 4x বছর হবে, তাই তো? এবার যদি বলছে যদি 5 বছর পরে তার বয়স 3 গুণ হয়, তাহলে মেয়ের বয়স 5 বছর পরে x+5 হয়ে যাবে, আর বাবার বয়স 4x+5 হয়ে যাবে। এবার এদের মধ্যে বলছে এই বয়সটা কী হয়ে যাবে? মেয়ের বয়সের 3 গুণ, তাহলে মেয়ের বয়সের সঙ্গে 3 গুণ করবো, তাহলে এটা 4x+5 হবে। তাহলে এটাকে যদি সমাধান করি, তাহলে 3x+5 ইকুয়ালস টু 4x+5। তাহলে এই 5টাকে এখানে রেখে দিলাম, সরি এখানে এটা 3 × 5 15 হবে, তাহলে 3 × 5 15, তাহলে 15টাকে এদিকে রেখে দিলাম, এই 5টাকে এই সাইডে এনে মাইনাস করে দিলাম, 4xটা এখানে ছিল আর 3xটা ওই সাইডে গিয়ে মাইনাস হয়ে গেল, তাহলে তোমার হয়ে গেল এক্স 15 - 5 হয়ে গেল 10। তাহলে এক্সের ভ্যালু আমরা যেটা পেলাম সেটা পেলাম 10। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে মেয়ের বয়স ছিল 10 বছর আর বাবার বয়স ছিল 4 গুণ, অর্থাৎ 40 বছর। 5 বছর পরে এটা হয়ে গেল 15 বছর, এটা হয়ে গেল 45 বছর। তাহলে দেখো 3 গুণ হচ্ছে। এবার বলছে আরও 5 বছর পর, তাহলে আরও 5 বছর পর হয়ে যাবে 20 বছর, আর এটা হয়ে যাবে 50 বছর। তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে আমার 50 আসবে? 2.5 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার কিন্তু এটা 50 আসবে, এটা আমরা বুঝতেই পারছি। তাহলে অ্যান্সার কী যাবে? 2.5। কারণ যে 20কে আমি যদি 2.5 দিয়ে মাল্টিপ্লাই করি, অর্থাৎ 20 × 25/10, তাহলে এটা 2 দিয়ে কাটলে কত হবে? 50। তাই জন্য এটা হচ্ছে 2.5। 2.5টা হচ্ছে অ্যান্সার। তাহলে পরে আমরা এই জায়গাটাতে এটা এখন মিটিয়ে দিচ্ছি। এবার দেখো পরের অঙ্কটাতে একটি 2 অঙ্ক বিশিষ্ট, এই যে অঙ্কটা আছে, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের 8 গুণ যখন সংখ্যাটির 18 যোগ করা হয়। মানে ব্যাপারটা দেখো কি বলছে, যে একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকে। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে একটা এককের স্থান থাকবে আর একটা দশকের। তো এককটা হচ্ছে ওই দিকে থাকবে, তো একটা এককের স্থান থাকবে আর একটা তাহলে দশকের স্থান থাকবে। এবার এককেরটাকে আমি এক্স ধরে নিলাম, দশকেরটাকে আমি ওয়াই ধরে নিলাম, তাহলে আলটিমেটলি আমি যে সংখ্যাটা পাবো, এগুলো তো অঙ্ক, এটা তো হচ্ছে অঙ্কগুলো। এবার আমি যে সংখ্যাটা পাবো তাহলে কী হবে? সংখ্যাটা আমার অবভিয়াসলি হয়ে যাবে y × 10 + x, অর্থাৎ 10y + x। এটা হবে আমার সংখ্যাটা, কারণ যে দশকের ঘরে আছে তো 10 দিয়ে তো গুণ হবে, দশকের ঘরে থাকলে 10 দিয়ে গুণ হবে, এককের ঘরে থাকলে 1 দিয়ে গুণ হবে, তাহলে 10y + x এটা আমার সংখ্যাটা দাঁড়াবে। কিন্তু এবার এখানে আমাদের যে জিনিসটা বলে দিয়েছে সেটাতে বলে দিয়েছে যে এক্সকে ওয়াই দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমার 8 হবে, ঠিক আছে? আবার যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করব, অর্থাৎ 10y + x, এটা তো আমার সংখ্যাটা, এই সংখ্যাটির সঙ্গে যখন আমি 18 যোগ করা হয় তখন সংখ্যাটি অঙ্কদ্বয়ের স্থান বিনিময় হয়। অঙ্কদ্বয়ের কী হয়ে যাচ্ছে? স্থান বিনিময় হচ্ছে, মানে এটা 10x + y হয়ে যাচ্ছে, স্থানটাকে বিনিময় করছে, অর্থাৎ এক্সটা ওয়াইয়ের পজিশনে চলে আসছে আর ওয়াইয়ের পজিশন থেকে ওয়াইটা এক্সের পজিশনে চলে যাচ্ছে। দ্যাটস মিন আমি যদি এই যে ইকুয়েশনটা আমার তৈরি হলো, ইকুয়েশনটা যদি সলভ করি তাহলে আমার কিন্তু অ্যান্সারটা বেরোবে। তাহলে ইকুয়েশনটা সলভ করি। দেখো এখানে 10y + x আছে, তাহলে 10y + x আমি লিখে দিলাম, +18 আমি করে দিলাম, এখানে 10x + y আমি লিখে দিলাম। দেখো এই 10yটা থেকে এই ওয়াইটা চলে গেল, এই 10xটা থেকে এই এক্সটা এদিকে চলে গেল,
আর এখানে 18 পড়েছিল, 18টা আমার কিন্তু থেকে গেল। তাহলে মানে আমার কি আসলো দেখো ভালো করে, যদি এই জায়গাটাকে একটু ভালো করে দেখাই, তাহলে আমার এখান থেকে এটা আসলো 9y, 10y থেকে আমার y চলে গেল 9y, ঠিক আছে, প্লাস 18 তোমার এখানে পড়েছিল, এই যে প্লাস 18টা এখানে পড়েছিল, ঠিক আছে। তারপরে দেখো এই সাইডে কিন্তু আমার 10x থেকে x চলে গেছে, তার মানে আমার কিন্তু 9x হয়ে গেছে। ওকে, তাহলে আমি এখানে যদি এটা দেখি যে 9y মাইনাস 9x মাইনাস কিন্তু আমার 18 আসবে, তো 9টাকে আমি কমন নিই, তাহলে y মাইনাস এক্স সমান সমান আমার কত আসবে, মাইনাস 18। এবার এটাকে এটা দিয়ে আমি যদি কাটাকুটি করা যাবে, তাহলে 2 হয়ে গেল, তার মানে y মাইনাস এক্স সমান সমান মাইনাস 2। এবার আমরা যদি মাইনাসটাকে কমন নিয়ে নিই, তাহলে দেখো মাইনাসটা কমন নিলে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, তাই তো। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তার মানে আমার এক্স মাইনাস ওয়াই সমান সমান কত আসছে, এক্স মাইনাস ওয়াই সমান সমান আমাদের 2 আসছে। এবার এই ইকুয়েশনটা যে আমরা এক্স মাইনাস ওয়াই সমান সমান 2 পেলাম, এটাকে আমরা যদি সমাধান করি তাহলে কিন্তু আমাদের অঙ্কের অ্যান্সারটা বেরিয়ে যাবে। দেখো অঙ্কের অ্যান্সারটা কিন্তু এভাবে করে বেরিয়ে যাবে। কী করে বেরোবে দেখো, আমি এখানে করছি অঙ্কটাকে। এখান থেকে আমরা একটা জিনিস পেলাম যে এক্স ইন্টু ওয়াই সমান সমান আমরা কত পেয়েছি, 8 পেয়েছি। আরেকটা আমরা পেলাম এক্স মাইনাস ওয়াই সমান সমান 2 পেয়েছি। তাহলে দেখো আমি যদি এটা ফর্মুলায় ফেলি, যে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলি, তাহলে দেখো আমি কি পাবো, এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ারে যদি আমি ফেলি তাহলে আমি পাবো, আচ্ছা এটাকে আমরা ইসের ফর্মুলায় ফেলে দিই, এক সেকেন্ড, তাহলে এগুলো আমরা মিটিয়ে দিচ্ছি। খুবই সোজা অঙ্ক আছে, শুধু একটু ধৈর্য নিয়ে অঙ্কটাকে কিন্তু করতে হবে। দেখো এই দুটো আমরা কিন্তু ইকুয়েশনটা থেকে কিন্তু পেলাম। এবার এটাকে যদি আমরা এইভাবে ফেলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস 2xy, এটাই তো ফর্মুলা। এভাবে তো আমরা একটা ফর্মুলা করতে পারি। তাহলে এক্স মাইনাস ওয়াই মানে 2 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই মানে হচ্ছে 8, তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটা আমি পেয়ে যাব। না, আমাকে তো এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালুটা বের করতে হবে, আমাকে তো এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালুটা না বের করলে তো আমার হবে না। তাহলে আমার এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু যদি বের করি, তাহলে 4xy-এর একটা ফর্মুলা আছে 4xy, তাহলে এখানে আমাদের আছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াইটা আমরা জানি না, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারটা আমি রেখে দিলাম, আর এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার। আর দেখুন এখানে 4 ইন্টু এক্স ওয়াই মানে হচ্ছে 8, তাহলে দেখো 8 4 32, আর এখানে তোমার 4টা এদিকে চলে আসলো, 2 এর স্কোয়ার 4, 4টা এদিকে চলে আসলো, তাহলে তোমার হয়ে গেল দেখো 36 হয়ে গেল, 36 এক্স প্লাস ওয়াই সমান সমান হোল স্কোয়ার 36, তার মানে এক্স প্লাস ওয়াই সমান সমান তোমার রুট ওভার 36 মানে কত হলো, 6 হয়ে গেল। ঠিক আছে, এইটা তুমি পেয়ে গেলে, যেটা 6 হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এবার এইটা জিনিসকে যদি আমি একটু মিটিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে তোমার এখান থেকে একটা নতুন জিনিস তুমি পেলা, সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই সমান সমান 6 কিন্তু পেলা। আর এটা দুটো যোগ করে দাও, 2x ওয়াই আর প্লাস ওয়াই কেটে গেল, ইকুয়ালস টু 6 আর 2 8, তাহলে এক্স সমান সমান তোমার 8/2 মানে 4, তাহলে এক্সের ভ্যালু আমার 4 চলে আসলো। তাহলে ওয়াইয়ের ভ্যালু আমার কত হবে, এক্স মাইনাস ওয়াই সমান সমান আমার 2 আছে, তাহলে এক্সের ভ্যালু যদি এটা হয় তাহলে 4 মাইনাস 2 সমান সমান, তার মানে এটা আমার ওয়াইয়ের ভ্যালু আমার 2 আসলো। তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি আমি প্রথমেই ধরেছিলাম যে 10y প্লাস এক্স, তার মানে 10y প্লাস এক্স আমার ছিল সংখ্যাটা, তাই ওয়াইয়ের ভ্যালু আমার 2, তাহলে ওয়াইয়ের ভ্যালু আমার যদি 2 হয়, তাহলে 10 ইন্টু 2 প্লাস এক্সের মান 4, তার মানে হচ্ছে আমার 24 ইজ ইয়োর রাইট অ্যান্সার। 24 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 24 আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই অঙ্কটা একটু বড় আছে, একটু ডিফিকাল্ট লেভেলে আছে, কিন্তু তুমি যদি ধৈর্য ধরে করো তাহলে পরে কিন্তু এই অঙ্কগুলো তুমি পরীক্ষাতে করতে পারবে। চলো তারপরে অঙ্কটা দেখি। দেখো এই মান নির্ণয় ফর্মুলা, এটাকে একটা শর্টকাট প্রসেস আছে, সেই প্রসেসটা হচ্ছে এরকম যে তুমি
এই ডেসিমেল যখন মাল্টিপ্লিকেশন করবা 000 009 009 আছে দুটো 0 2 ইন্টু 0.5 এইটা তো। তাহলে তুমি এই ডেসিমেলটাকে উঠিয়ে দাও, তাহলে দেখো ডেসিমেলের জন্য 1, ডেসিমেলের পরে 3টে ডিজিট আছে, তাহলে 3টে 0 তোমার বসে যাবে। সেম এখানেও তুমি কিন্তু করতে পারো, ডেসিমেলের জন্য 1, ডেসিমেলের পরে তোমার একটা ডিজিট আছে, তাহলে 10 বসে গেল। এবার দেখো তোমার তাহলে জিরোর তো বাঁ সাইডে তাহলে কোনো ভ্যালু নেই, তাহলে এই জিরোগুলো আমার কেটে গেল। এই সাইডেও বাঁ সাইডে কোনো জিরোর ভ্যালু নেই, কেটে গেল। তাহলে দেখো তোমার যেটা পড়ে থাকলো এটা পড়ে থাকলো, তো এটাকে এটা দিয়ে যদি কাটো তাহলে 2 হবে, এই টু কেটে গেল। তাহলে দেখো 1 তোমার 1000 আসছে। দ্যাটস মিন এখানে কটা জিরো? 3টে জিরো, তাহলে ডেসিমেলটা কিন্তু 1 ঘর 2 ঘর 3 ঘর ওই সাইডে চলে যাবে, তাহলে 0 0। তার মানে আমার অ্যান্সারটা আসবে 0.001। এই যে এটা হচ্ছে অ্যান্সার 0.001। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটাও। আচ্ছা, এই অঙ্কটা আমরা হয়ে গেল, আমার পরের অঙ্ক 3টে অঙ্ক আমাদের হলো। এবার আমরা পরের অঙ্কতে আসছি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, দেখো এই যে বলেছে এক্সের 25% এবং ওয়াইয়ের 30% অনুপাত হচ্ছে তোমার 12:5। যদি এক্সের মান ওয়াইয়ের চেয়ে 50 বেশি হয় তাহলে এটার মান কত? দেখো এই অঙ্কটাকে কীভাবে সলভ করবো। এক্সের 25%, তাহলে এক্সের 25% 25/100, এটাই তো এক্সের 25%। এবং ওয়াইয়ের ধরে নাও 30%, ঠিক আছে, ওয়াইয়ের 30%, তাহলে ওয়াইয়ের তোমার 30%, 30/100, তাই তো। এর অনুপাত হচ্ছে তোমার কত বলে দিয়েছে? 12/5। তাহলে দেখো 100 আর 100 তো এমনিতেই কেটে গেল, 100 তো আমরা এমনিতেই কেটে যাবে। হ্যাঁ, এটা আমরা একটু সমাধান করে দেখে নিচ্ছি কী আসছে। তাহলে আমার আসলো 52x/30y = 12/5। এবার দেখো 5 দিয়ে এটাকে আমি কাটবো, 6 চলে আসবে, ঠিক আছে। এটাকে আমি 2 দিয়ে কাটবো, তাহলে এখানে 6 আসবে। এটা 2 দিয়ে কাটলে 26 আসবে, ঠিক আছে। আর দেখো এখানে আবার 2 দিয়ে কাটা যাবে, তো এটা 3 আসবে, আবার 2 দিয়ে কাটলে এটা 13 আসবে। তাহলে আমাদের যেটা আসলো সেটা হচ্ছে 13x/6y = 3/1, এইটা আসলো। তাহলে এখান থেকে আমার x/y যেটা আলটিমেটলি আসছে সেটা আসছে এরকম 18, মানে 6 × 3, 6 × 3 18, আর এখানে হচ্ছে 1 × 13, তাহলে 13। মানে আমাদের এই ব্যাপারটা আমরা পেলাম। আচ্ছা, এই ব্যাপারগুলো আমাদের এটা থাকলো। এবার আমার পরের লাইনটা পড়ি কী বলেছে। দেখো পরের লাইনটাতে বলেছে এক্সের মান ওয়াইয়ের চেয়ে 50 বেশি হলে 2x + y এর মান, এক্সের মানটা কী হচ্ছে, তাহলে এটা আমরা এখানে কে ধরে নিই। তাহলে x = 18k আর y = 13k। তাহলে দেখো x থেকে y মাইনাস করব, তাহলে 18k থেকে 13k গেলে তোমার থাকে 5k, তাই তো, 5k থাকে। তো এই 5k এর মান আমার বলে দিয়েছে 50, এই 5k এর মান তোমাকে বলে দিয়েছে 50। তাহলে 5k এর মান আমাকে বলে দিয়েছে যে 50, তাহলে k এর মান আমার কত? k এর মান হচ্ছে আমার 10, তার মানে আমার k এর মান কত বেরোলো? 10। তাহলে দেখো এখানে আমার কত? 18k, তাহলে 18 × 10, তাই তো। তো এই জায়গাটা আমি এখানে করে দেখাচ্ছি। তাহলে আমার এক্সের ভ্যালু বেরোলো, x আমার আছে 18k, তাহলে 18 × 10, 180 হচ্ছে আমার এক্সের ভ্যালু, আর ওয়াইয়ের ভ্যালু আমার 13 × 10, 130। তাহলে 2x বলেছে, তাহলে 180 × 2 প্লাস y মানে হচ্ছে 130। তাহলে 18 × 2 = 36, 360 প্লাস 130, তাহলে 13 দেখো 360, তাহলে এটা 9, আর এটা হচ্ছে 4, এটা 0। তাহলে আমার 490 হচ্ছে ইজ ইয়োর অ্যান্সার। খুবই সোজা সোজা অঙ্ক আছে, শুধু একটু ধৈর্য নিয়ে যদি অঙ্কগুলো করো তাহলে কিন্তু অঙ্কগুলো তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি এই অঙ্কটা মিটিয়ে দিলাম। এবার তোমরা পরের অঙ্কতে চলে আসছি। দেখো পরের অঙ্কতে চলে আসছি। আমাদের 4টা অঙ্ক 5টা অঙ্ক করলে আমরা শেষ করে অন্য একটা ভিডিওতে যাব। তো দেখো এখানে একটা অঙ্ক আছে যে অমিত
অমিতের একটা অঙ্ক আছে যে অমিত তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরের বড়। তো অমিত যে আছে, মানে এই যে অঙ্কটা, অমিত তার স্ত্রী সোমার চেয়ে কত বছরের বড়? 6 বছরের কিন্তু বড়। তাহলে যে অমিত যে আছে, তাহলে তার স্ত্রীর বয়স ধরে নাও 6x, তাহলে অমিতের বয়স হয়ে যাবে x+6 বা 6+x, মানে অমিতের তো x বছর হবে, তারপর সঙ্গে 6 বছর যেহেতু অমিত বড়, তাহলে 6x+6। তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের 1/3, মানে এদের যে ছেলে আছে, তো এর যে বর্তমান বয়স তার 1/3, তাহলে এক্সের ওয়ান থার্ড মানে হচ্ছে x/3। ঠিক আছে, যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি, অমিত এবং বনি বলতে তাদের ছেলে, ঠিক আছে, বনি বলতে তাদের ছেলে, তাহলে অমিতের বয়স আমরা যেটা পাচ্ছি অ্যাকর্ডিং টু ইকুয়েশন, যেটা আমরা পাবো সেটা হচ্ছে অমিত যে আছে, ঠিক আছে, সেই অমিতের বয়স আমার বেরোলো 6+x, এটা আমার বেরোলো অমিতের বয়স। আর তার বনির বয়স আমরা যেটা বেরোলো x/3, এটা বেরোলো। তাদের বয়সের সমষ্টি আমরা 54, বাস সলভ করলে আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে এটা কী করে সলভ করবো? এখানে আমি অটোমেটিকলি নিচে কিছু না, মানে 1 ধরে নেবো, এটাকে এটা দিয়ে গুণ করে দেবো। এই যে 3টাকে দিয়ে কিন্তু আমরা এটাকে গুণ করবো, ঠিক আছে, 3কে এটা দিয়ে গুণ করলে আর এটাকে এটা দিয়ে গুণ করবো। দেখো 3কে এটা দিয়ে গুণ করলে 6 × 3 = 18 + 3x হলো। আর এটাকে এটা দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে x, নিচে গুণ করবো তাহলে হয়ে যাবে 3 হয়েছে। এখানে লিখবো 54। তাহলে দেখো 3x আর x কত হয়ে গেল? 4x। এখানে চলে আসো, তাহলে 18 + 4x, 18 + 4x = তোমার 54 × 3 হয়ে যাবে কিন্তু। এইবার এখানে 54কে আমাকে কিন্তু 3 দিয়ে গুণ করেই দিতে হবে, তাহলে 4 × 3 = 12 আর 5 × 3 = 15, তাহলে তোমার হয়ে গেলো 162। এই 162 থেকে 18টা ওদিকে চলে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 162 যে আছে, সেই 162 থেকে 18টা বিয়োগ হচ্ছে, তা আমি যদি 20 বিয়োগ করে দিই তাহলে আমার হচ্ছে 142, তাহলে আরও 2 হয়ে যাবে, তাহলে 144। তাহলে 4x = 4কে দিয়ে এটা যদি কাটো তাহলে দেখো এটা বলবে 4 × 3 = 12 আর 2 চলে গেল, 4 × 6 = 24, তাহলে এক্সের মান বেরোলো 36। তার মানে স্ত্রীর বয়স হচ্ছে কত? স্ত্রীর বয়স ছিল 36, এর থেকে 6 বছর বড় ছিল বনি, তার মানে অমিত, তার মানে ওর বয়স ছিল 42 বছর। তাহলে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল? ঠিক আছে, 36 বছর, 36 ছিল বনির জন্মের সময় বলেছে। দাঁড়াও, এখানে একটু কিন্তু ট্রিক আছে, দেখো তাহলে বনির বয়স কত আছে? বনির বয়স কিন্তু 36/3, তাহলে এটা হয়ে গেল তোমার 12 বছর বয়স। যখন বনির বয়স 12 তখন ওর 36 বছর বয়স সোমার, তাহলে 36 থেকে 12 বিয়োগ করে দাও, তাহলে 4 × 2 = 24। তাহলে এখানে কিন্তু কথাটাকে ঘুরিয়ে বলেছে বনির জন্মের সময় সোমার বয়স কত, তাহলে জন্মের সময় কিন্তু 24 বছর বয়স ছিল, বর্তমান বয়স কিন্তু সোমার 36, কিন্তু জন্মের সময় কিন্তু আমার 24 বছর বয়স ছিল। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, একটু ছোট ভুল কিন্তু পুরো অঙ্কটাকে ভুল করে দিতে পারে। তাহলে অ্যান্সারটা আমার কত বেরোলো? 24 বেরোলো। ঠিক আছে, এই ভিডিওটাতে আমরা 5টা অঙ্ক করলাম, তারপরে নেক্সট ভিডিওতে আমরা আবার অঙ্ক করবো।